প্রায় ৩ দশক ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি ডেঙ্গু। মশা নিয়ন্ত্রণে তেমন সফলতা না থাকায় টিকা হতে পারে সমাধান, কিন্তু এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার তাকিয়ে আছে দেশে চলমান টিকা ট্রায়ালের দিকে। সাফল্য এলে দেশে উৎপাদিত হবে ভ্যাকসিনটি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বিশ্বের অনেক দেশেই উদ্বেগের নাম ডেঙ্গু। এর 4টি সেরোটাইপ বা ধরনের কারণে পুরোপুরি সফল টিকা আসেনি এখনো। তবে আশা জাগিয়েছে জাপানের তাকেদা কিউডেঙ্গা ভ্যাকসিন। প্রথম দেশ হিসেবে সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। আগামী বছরের মাঝামাঝি সময়ে টিকার প্রয়োগ শুরু হতে পারে। এছাড়া ডেনভ্যাক্সিয়া নামের আরও একটি টিকারও অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ। হামের প্রকোপের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু, আছে মৃত্যুর ঘটনাও। আগামী 2 মাসে এটি আরও বাড়তে পারে। এই অবস্থায় আবারও আলোচনায় ডেঙ্গুর টিকা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ওরা এখন এগুলা চালু করে নেই ভ্যাকসিনগুলো। আজ খুব এফেক্টিভ হলে তো ওদের দেশে তো টাকার অভাব নেই, তাহলে তো ওরাও করে দিত। সরকার এখনও ডেফিনেট প্ল্যান আমরা দেখি মন্ত্রণালয়ের সাথে বসে কি করা যায় সেভাবে সিদ্ধান্ত নেবে। এখন কোনো প্ল্যান ওরকম ডেজিগনেটেড কিছু করা হয়নি। TV005 নামের একটি টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে। সফলতা পেলে 1 ডোজের এই টিকার উৎপাদন হবে দেশেই। এতে কম টাকায় টিকা পাবে দেশের মানুষ। ICDR একটা ট্রায়াল করতেছে। ওই ট্রায়ালটা যদি বাংলাদেশি পপুলেশনের উপর সাকসেসফুল হয়, সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। আর এখন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে এবং দাম অনেক বেশি, প্রতিটা ডোজ প্রায় $100 কাছাকাছি। গবেষকদের দাবি TV005 সব সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।